দীর্ঘক্ষণ থমকে পদাতিক এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির জেরে ইঞ্জিন বিকল। জলপাইগুড়ির রানীনগরে দীর্ঘক্ষণ আজকে আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। বিস্তারিত জানবো, তিতাস রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। তিতাস, এখন কি অবস্থা? শেষ যেটা খবর পাওয়া গিয়েছে যে নতুন ইঞ্জিন নিয়ে এসে সেই ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে এবং যেটা রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে এনজিপি ছাড়ার পর রানীনগর স্টেশন এবং বেলাকোবা স্টেশনের মাঝখানে ট্রেনটি কিন্তু হঠাৎ করেই বিকল হয়ে পড়ে এবং পরে জানা যায় যে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু ট্রেনটি বিকল হয়ে পড়েছিল এবং প্রায় 3 ঘন্টা ওই জায়গায় কিন্তু ট্রেনটি দাঁড়িয়েছিল, যার ফলে চরম ওঠে যাত্রী ভোগান্তি। এদিন ওই ট্রেনেরই যাত্রী ছিলেন নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তিনি কিন্তু রেলের পরিষেবার বিষয়টি নিয়ে খামতি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং প্রায় ঘন্টা 3 পর এনজিপি থেকে নতুন একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং এরপরেই কিন্তু ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তিতাস। রবীন্দ্রনাথ ঘোষ এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো, তবে তার আগে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছে যে দীর্ঘক্ষণ থমকে থাকে পদাতিক এক্সপ্রেস এবং যেমনটা জানা যায় যে যান্ত্রিক ত্রুটির জেরেই ইঞ্জিন বিকল হয়ে যায়, যে কারণেই জলপাইগুড়ির রানীনগরে দীর্ঘক্ষণ আটকে থাকে পদাতিক এক্সপ্রেস। ট্রেন জার্নিটা এখন একটা যন্ত্রণার জার্নি হয়ে গেছে, মানে কোনো মেনটেনেন্স নেই, কোনো টাইম টেবিল নেই। 9:30টায় ইঞ্জিন খারাপ হলো আর তার আগে এনজিপি থেকে ছাড়লো জংশন থেকে, চেকিং কিছু হলো না। বেশি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছি আমরা, বাচ্চা রয়েছে, সিনিয়র সিটিজেন রয়েছে, জলের ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো পরিষেবাই নাই জলে। একটা ট্রেন 3 ঘন্টা দাঁড়িয়ে থাকলে যাত্রীদের তো কী অসুবিধা হবে দেখার লোক নেই। মানে